গরম ভাতের সঙ্গে চিকেনের এই পাতলা ঝোল খেতে অসম্ভব সুন্দর লাগে। চলুন বন্ধুরা, আজকে দেখে নেব ঘরোয়া পদ্ধতিতে চিকেনের এই রেসিপিটা খুব সহজে কিভাবে তৈরি করা যায়। এখানে 600 গ্রাম মাংসকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরা ধনিয়া বাটা আর আদা রসুন বাটা আর অল্প একটু সরিষার তেল। এবার মাংসগুলোকে ভালোভাবে মেখে নেব। এবারে গরম কড়াইয়ে দিয়ে দেবো 50 গ্রাম সরিষার তেল। তেলটাকে এবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 2টো আলু নিয়েছি, আর তেলের মধ্যে অল্প একটু হলুদ দেবো আর আলুগুলোকে ভালো মতো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 3টে সাদা এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর অল্প পরিমাণে জিরা। এগুলোকে একটু ভালো মতো নাড়াতে নেব। এবারে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এটাকেও এবার ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো জিরা আর ধনিয়া বাটা। এটাকেও একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। এবার সব কিছুকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলোকে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এবারে দিয়ে দেবো একটা টমেটো বাটা। এই টমেটো বাটাটাকেও সব কিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। এগুলোকেও এবার ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে, এবারে দিয়ে দেবো মেখে রাখা মাংসগুলো। এবার মাংসগুলোকে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, এবার মাংসটাকে ভালো মতো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটাকে তুলে নেব। বন্ধুরা, এখানে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে। এবার একটু ভালো মতো মাংসগুলোকে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। এবার আলুগুলোকেও সব কিছুর সঙ্গে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব। সবকিছুকে ভালো মতো কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গরম জল। এটা আগে থেকেই করে রেখেছিলাম। এই ঝোলটা যেহেতু একটু পাতলা করব, তার জন্য জলটা একটু বেশি করেই দিলাম। এবার সবকিছুকে জলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব আর ফুটতে দেবো কিছুক্ষণ। দেখুন, ঝোলটা আমার হালকা ফুটে এসেছে। এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবার ঢাকাটাকে তুলে নেব। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তার মাঝখানে একবার নাড়া দিয়ে নিয়েছি। এবার সবকিছুকে ভালো মতো নাড়া দিয়ে নেব আর ফুটতে দেবো আরো কিছুক্ষণ। বন্ধুরা, এখানে আমি ঝোলটাকে কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে নিয়েছি, আর রান্নাটাও যেহেতু আমার শেষের দিকে, এবারে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর এটাকেও একটু ভালো মতো মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়োটাকে আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। রান্নাটা আমার কমপ্লিট। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন সুস্বাদু রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।